পয়লা বৈশাখ মানেই লাল সাদা শাড়ি, পাঞ্জাবি, নতুন জামা কাপড়। আর বাঙালি চৈত্র সেলের কেনাকাটা করতে গড়িয়াহাট আসবে না, সেটা হতেই পারে না। আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের মোড়ে। আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো নববর্ষের আগে কলকাতার এই আইকনিক মার্কেটের চিত্রটি ঠিক কেমন থাকে। গড়িয়াহাট কলকাতার শপিংয়ের প্রাণকেন্দ্র। নববর্ষের সময় এখানে মানুষের ঢল নামে। শাড়ি, কুর্তি, গয়না, গৃহস্থের প্রয়োজনীয় সকল জিনিসপত্র সব কিছুতেই লেগে থাকে উৎসবের ছোঁয়া। কিন্তু খেয়াল করলেই বোঝা যায় এই ভিড় আগের মতো থাকলেও কেনাকাটার ধরনে এসছে পরিবর্তন। না, বাজার খুবই খারাপ, খুব খারাপ। এই বছর বাজার সবচেয়ে খারাপ, 20-22 বছরের মধ্যে সবচেয়ে খারাপ। অনলাইনে তো অবশ্যই, অনলাইন শপিং না করলে আমাদের দিয়ে তারা কিনতে আসছে, সবাই ঘরে বসে পাচ্ছে। উল্টে আমাদের দিয়ে হয়তো তারা 2 টাকা কম লাভেও দিয়ে দিচ্ছে অনলাইনের পর থেকে। তারপর দিয়ে বাজারের এই সিচুয়েশন বলা নিতে চলে। আমাদের বেশিরভাগই তো পয়সা ইন্টারেস্টের টাকার ব্যবসা, কারোর দিয়ে ধরো টাকা নিয়ে ইন্টারেস্টের এখন ক্রেতা আর শুধু দোকানে এসে কিনছেন না, তারা আগে অনলাইনে দাম, ডিজাইন দেখে নিচ্ছেন, তারপরে সিদ্ধান্ত নিচ্ছেন কোথা থেকে জিনিস কিনবেন। এর ফলে গড়িয়াহাটে দোকানদারদের সামনে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ, দামের প্রতিযোগিতা। কতদিন ধরে কেনাকাটা শুরু করেছো? 3-4 days only. ছোটোবেলা থেকে আসছি আর ইটস ফেভারেট। পাশের দিদির সামনে দাঁড়িয়ে আছি, তো আমরা সুযোগ পেলে গড়িয়াহাট চলে আসি। তো ইটস অ্যান্ড আমি কাছাকাছি থাকি, আমি থাকি ডাকরিয়া, তো গড়িয়াহাট ইজ আ ফেভারেট প্লেস। আই প্রিফার অফলাইন। ভেরি ফিউ, মানে 6 মাসে একটা হয়তো কিছু ছোটোবেলা থেকে এসেছি, মায়ের সাথে আসতাম, বাবার সাথে আসতাম, তারপর আমি কলেজে যাচ্ছি, তখন তো মানে বিবাদ ফ্রিকুয়েন্টলি। আর এখন মেয়েকে নিয়ে এসেছি, মেয়ের বন্ধুকে নিয়ে এসেছি, তো আমরা এখানে ওরাও ইয়াংছে, ওরাও খুব অনলাইন করে, বাট আমার দেখে নাও মাই ডটার ইজ অলসো চেঞ্জ, ও এখন গড়িয়াহাটে আসে। দুপুরবেলা এই রোদের মধ্যেই মানুষজন চলে এসছে পয়লা বৈশাখের কেনাকাটা করতে। সন্ধ্যের ভিড় ঠেলে কেনাকাটা করা অনেক সময় সম্ভব হয় না, তাই ভালোভাবে জিনিস দেখে বেছে কিনতে হলে এই সময়টাই আদর্শ। অনলাইনে তো কেনা হয়, অনলাইনে শপিং হয়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু অফলাইনে হয় কি অনেকক্ষণ ধরে দেখে আচ্ছা এটা না ওটা না ওটা এরকম করে অনেকক্ষণ ধরে দেখাও যায়, ভালো অনেক কিছু, আর কালেকশনও রয়েছে প্রচুর গড়িয়াহাটে। তো অনলাইন অফলাইন দুটোই প্রেফার করি, কোনোটাই বেশি বা কম না। 2-4 দিন আগে, মানে একদম আগে থেকে কিছু কিনি না। তা হচ্ছে এটাই যে আমাদেরকে সবার কথাই ভাবতে হবে। আমার মনে হয় যে অনলাইনে তখন নতুন অনেক কিছু পাওয়া যাচ্ছে, আমি মানছি ফেসবুকে এমন কিছু নেই যে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার মতে এই যে আমাদের ঐতিহ্য যে গড়িয়াহাট, মানে এটা ভোলা উচিত না। এত বছর ধরে যে যাদের ভরসায় আমরা ছিলাম, গড়িয়াহাট হোক, প্ল্যানেট হোক, হাতিবাগান হোক, আমি এই 3টে জায়গা ভাবতে পারি না যে এইগুলো যাবো না। মানে সব অকেশনে একবার যাবো, অ্যাটলিস্ট কিছু না কিছু তো আমার এখান থেকে নিতে হবে। তবে দুপুরের থেকে সন্ধ্যের চিত্রটা অনেকটাই আলাদা। সন্ধ্যের সাথে সাথে মানুষের ভিড়ও বেড়ে চলেছে দ্বিগুণভাবে। কেউ একা তো কেউ পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে নতুন বছরের জন্য শপিং করতে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার বার্গেনিং কালচার। এখানে দাম নিয়ে কথা বলা একটা আলাদাই অভিজ্ঞতা। পয়লা বৈশাখের আগে দোকানদাররাও চেষ্টা করেন বেশি বিক্রি করতে, তাই ভালো ডিসকাউন্টও পাওয়া যায়। তবে সব কিছুর মাঝেও একটা জিনিস রয়ে গেছে, নতুন বছরের জন্য নতুন কিছু কেনার আনন্দ। এই আনন্দটাই গড়িয়াহাটকে শুধু একটা মার্কেট না, বরং একটা অনুভূতি বানিয়ে দিয়েছে। পয়লা বৈশাখের আগের এই ব্যস্ততা, এই ভিড়, সব কিছু মিলিয়েই গড়িয়াহাট হয়ে উঠেছে উৎসবের এক জীবন্ত চিত্র। সময়ের সঙ্গে সঙ্গে কেনাকাটার ধরন বদলালেও এই বাজারের প্রাণ আর উৎসবের আবেগ এখনও একই রয়ে গেছে। কোনো
কোনো শপিং ব্লগ ছিল না, বরং গড়িয়াহাটের এক অন্য রূপ তুলে ধরার চেষ্টা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।